আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সেনাপ্রধান বিপজ্জনক সংকেত দিলেন মনে হলো, কারণ তিনি আগেই বলেছে যদি বাংলাদেশের সরকার পরিবর্তন হয় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক হয়তো বা ভারতের ভালো থাকবে না। এরপরে তিনি আবার গতকাল বলেছেন যে পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ এবং পাকিস্তানকে তারা সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে ঘোষণা দিয়েছে এবং তাদের সাথে যাদের ভালো সম্পর্ক তারাও ভারতের জন্য একটা থ্রেট হতে পারে। কথা প্রসঙ্গে বলছে যে সেই পাকিস্তানের সাথে বাংলাদেশের খুব ঘনিষ্ঠ সম্পর্ক বা তারা সেই ধরনের সম্পর্ক তৈরি করছে। এখন চীন আর পাকিস্তান যেহেতু ভারতের জন্য হুমকি স্বরূপ, সেই চীন আর পাকিস্তানের সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক, এটা ভারতের কাছে একটা খুব বেশি সুবিধাজনক নয়। এই জন্য ভারত তার পক্ষ থেকে এটা আটকানোর জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই ধরনের সতর্কবার্তা ভারতের সেনাপ্রধান দিয়েছে এবং বাংলাদেশের সাথে 5ই আগস্টের পরে পাকিস্তানের যে দহরম মহরম সম্পর্ক, তারা যে বিভিন্ন সময় স্টেটমেন্ট দিচ্ছে, যেমন কিছুদিন আগে পাকিস্তানের এক নেতা বলেছে যে বাংলাদেশ পাকিস্তানের অংশ হতে যাচ্ছে, এটা মানে এরকম একটা কথা বলে দিয়েছে। তারপরে পাকিস্তানের বিভিন্ন সেনাপ্রধান বা সংস্থার লোক বাংলাদেশে আসতেছে, তারা 32 নম্বর ভাঙার পরে এক্স হ্যান্ডেলে এরকমও কথা বলেছে যে বিশ্বাসঘাতকের বাড়ি ভাঙচুর হয়েছে, এই ধরনের কথা বলেছে। আরও কথা একজন বলেছে যে আমাদের হারানো ভাইকে আমরা ফেরত পেয়েছি। এবং আপনারা সঙ্গত কারণেই জানবেন যে বাংলাদেশে এই যে 5ই আগস্টের পরে হিজবুত তাহরীর সহ বিভিন্ন যে ইসলামিক গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীগুলোকে ভারত সবসময় নিজেদের জন্য হুমকি স্বরূপ মনে করে এবং বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের বিভিন্ন মহল বিভিন্ন সময় ভারতকে বিভিন্ন ইস্যুতে একটু চোখে চোখ রেখে কথা বলবে। ভারতের পতাকার ভেতরে, বাংলাদেশের পতাকার ভেতরে ভারতের কয়েকটি অঙ্গকে যুক্ত করেছে, সেটাও বলেছে এবং পাকিস্তানকে ভারত সবচেয়ে বড় থ্রেট মনে করছে এবং বিশ্বের বুকেও পাকিস্তান যে একটা হুমকি স্বরূপ রাষ্ট্র, সেটা আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক সেটা দেখেই বোঝা যায়। সেটাকে তারা নেগেটিভলি নিয়েছে এবং সেটাই তারা বলতে চেয়েছে। এবং যদি বাংলাদেশ এদের দুইজনের চীন আর পাকিস্তানের সাথে সুসম্পর্ক করে তাদের জন্য থ্রেট হয়, তাহলে তারা এই হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। সেনা প্রধানের বক্তব্যটা এরকমই ছিল ভারতের। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।